আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন, পঞ্চায়েত ফুটবল রেফারি। আমরা আজকে প্রায় 100 জনের মতো পরীক্ষা দিছি, ফিটনেস দিছি আমরা বিসিএল এর, এবং আমরা সবাই খুব ভালো রেফারিং করছি। এই জন্য সবার কাছে কৃতজ্ঞতা, এবং আমরা যেন আরো ভালো এইভাবে প্র্যাকটিসের উপরে থাকতে পারি, ফিটনেস দিতে পারি, তাহলে আমাদের প্রপার ফিটনেস লেভেলটা অনেক উপরে থাকবে এবং আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারবো। আমাদের যারা ইনস্ট্রাক্টর আছে, আমাদের যে প্রতিনিধি আছে, তারা আমাদের প্রতি একটু সদয় হবেন। আমরা যেন ফিটনেস নিয়ে নিজেরা বারবার কাজ করতে পারি এবং দেশের জন্য আমরা নিজেদের উৎসর্গ করতে পারি। কোন জেলা থেকে আসছেন? আমি বাগেরহাট জেলা, আমি ঢাকা ডিস্ট্রিক্টের রেফারি। আমার জন্মস্থান বাগেরহাট, আমি ঢাকায় থাকি, সাভারে। ও, সাভার থেকে পরীক্ষা দিতে আসছেন? জি জি জি। আমি ন্যাশনাল রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা? সবাই স্বপ্নই থাকে, একটা জীবনের চরম স্বপ্ন যে আমি যেন ফিফা হইতে পারি। সেজন্য আমার ফিটনেসটা আমি রাখার চেষ্টা করতেছি। তো এখানে যদি আমাদের সিনিয়ররা আমাদের আর একটু গাইডলাইন এবং আমাদের নজরে রাখে, বারবার পরীক্ষার জন্য আমাদের উদ্বুদ্ধ করে, তাহলে আমরা আরো আমাদের নিজেদের ডেভেলপ করতে পারবো। আমরা ভালো কিছু বাংলাদেশে বর্তমানে আপনি অবশ্যই জানেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নূতন জীবন ফিরে পাইছে। ওইখানে আমরা যোদ্ধা হিসাবে ফুটবল ফেডারেশনে কাজ করতে চাই। সভাপতির কাছে কি আশা করেন? আমাদের রেফারিজ একটা যেন একাডেমি হয়, অর্থাৎ আমরা যেভাবে ডেভেলপ করতে পারি, এই যে ফুটবলে গ্রেড 1, 2 এভাবে থাকে, এভাবে যেন রেফারিং এর গ্রেড কইরা আমরা যেন একটু স্বাবলম্বী। আমাদের এইখানে যারা অনেক রেফারিং করি, তারা ম্যাক্সিমামে অনেকেই বেকার থাকি। তাই আমাদের জন্য একটু দৃষ্টি দেওয়া হয়, আমরা যেন মানে সুন্দরভাবে ম্যাচগুলো শেষ করতে পারি। আমাদের অর্থনৈতিক একটু থাকে, এইগুলো যেন একটু সবাই বিবেচনা করে। নতুন যারা আসবে রেফারিতে, যারা নতুন করে রেফারি ট্রেনিং করে এই জগতে আসবে, তাদের জন্য কি আশা রাখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন। সেই জন্য, কারণ বাংলাদেশ ফুটবল ডেভেলপ হচ্ছে, ডেভেলপ করলে আমাদের পরবর্তীতে পার ম্যাচে এখন যে রেফারি থাকে এরা আরো বেশি হবে। এই ভিডিও অ্যানালাইসিস আসবে, ওইখানে ভিডিও রেফারি থাকবে, অনেকই থাকবে। আমাদের রেফারিং এর ফিউচারটা অনেক বেশি, অর্থাৎ বাংলাদেশে রেফারির চাহিদা অনেক বেশি। এখানে প্রতিযোগিমূলক রেফারি আসলে আমরা খুব ভালো মানের রেফারি পাবো, আমরা নিজেরাও উপরের দিকে উঠতে পারবো। বাংলাদেশ থেকে যেমন এই হামজা চৌধুরী আসছে, আমাদের অনেক প্লেয়ার হামজা চৌধুরী ভালো করে খেলতেছে, ওইভাবে যেন রেফারিরাও দেশের মান উজ্জ্বল করতে পারে, বহির্বিশ্বে যেন। বিদেশ থেকে যে খেলোয়াড়গুলো আমাদের দেশে এসে খেলতেছে বা খেলতে চাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? এটা আমাদের জন্য একটা সুখের বাতাস, সুখের আভাস। মানে এখানে যেমন তারা নিজেদের আমাদের উঠাই নেওয়ার জন্য উঠছে, সেই জন্য আমাদের নিজেদেরও ডেভেলপ করতে হবে। তার মানে খেইলা আমরা তাদের মতো করে আমরা নিজেদের তৈরি করব। এই যেভাবে ফুটবলটা ডেভেলপ হবে, খালি ফুটবল ডেভেলপ হবে না, এখানে রেফারিজ সমস্ত কিছুরই ডেভেলপ হইতে হবে। এই জিনিসটা আমাদের সবার খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার জায়গা থেকে আমার যুদ্ধ কইরা আমার ফুটবলটা আগাই নিয়ে যেতে হবে। প্লেয়ারদের জায়গায় যুদ্ধ কইরা প্লেয়াররা আগায় যাবে, তাহলে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা সুন্দর একটা দিন আমরা আগামীতে উপহার দিতে পারবো। ফুটবল খেলোয়াড়দের জন্য কি বার্তা দিবেন আপনি? আমরা ফুটবল রেফারি, ফুটবল প্লেয়ারদের বার্তা এই জন্য দেবো, প্রত্যেকটা প্লেয়ারের আইন সম্বন্ধে অনেক দক্ষতা থাকা দরকার। তাহলে কোনটা ফাউল হইলো, কোনটা ফাউল হইলো না, কোনটা হ্যান্ডবল, এই জিনিসগুলো সিলি ম্যাটার। এমনি সামান্য ঘটনা নিয়ে তারা তর্কে জড়ায় যায়, এইভাবে ওইভাবে করে। কিন্তু তারা যদি আইন সম্বন্ধে ভালো জানে, তাহলে তারাও যেমন খেলা নিয়ে আগায় যাবে, আমরাও আগায় যাব। আর আমি চাচ্ছি যে যেন বাংলাদেশ ফুটবলটা তো খালি প্লেয়াররা আগায় নিতে পারবে না, এইখানে কমিটি আছে, রেফারিজ ডিপার্টমেন্ট আছে, সবাই মিলে, যেমন ফুটবল রেফারিজ ডিপার্টমেন্ট, দর্শক, সবাই আমরা একসাথে কাজ করলে ফুটবলটা আগায় যাবে। আমি এই জন্য বলতেছি যে প্লেয়াররাও যেন আইন কানুন সম্বন্ধে ভালো জানতে পারে, সেজন্য সেই ব্যবস্থাও করতে হবে ফুটবল ফেডারেশনকে। আর রেফারিদের মান উন্নয়ন করতে হবে, যেখানে যেন দর্শকরাও ব্যাপারগুলো বুঝে, আর কোনো প্রশ্নবিদ্ধ আমরাও না হই, তারাও না হয়। আমি এই জন্য সবার জন্য শুভ কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।